ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমরা কতগুলো অলংকারের ভিডিও তৈরি করছি। অনেক অলংকার আছে যার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেরকম কিছু বাছাই করে আমরা অলংকারের ভিডিও তৈরি করছি। যারা তোমরা দেখতে চাও এবং শিখতে চাও তারা তোমরা শেখো। আমরা আজকে অর্থালঙ্কারের একটা অলংকার তৈরি করে শেখাবো তোমাদেরকে। উৎপ্রেক্ষা অলংকার খুব ইম্পর্টেন্ট। এই অলংকারটা অনেক অলংকার আছে, সবগুলো করা তো সম্ভব নয়, সেইগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিছু বাছাই করে আমরা করছি। আগে তোমরা যেগুলো করেছি সেগুলো তোমরা দেখবে। অর্থালঙ্কারের একটা ভাগ উৎপ্রেক্ষা অলংকার, সেটা তোমরা একটু শেখো এবং এই জন্য তোমরা বোর্ডের দিকে দেখো। দেখেছো উৎপ্রেক্ষা অলংকার অর্থালঙ্কারের একটা ভাগ। তো এখানে যে উৎপ্রেক্ষা অলংকারটা রয়েছে, এখানে উপমেয় এবং উপমানের মধ্যে এতটাই মিল থাকবে প্রবল সাদৃশ্যবশত। যদি উপমেয়কে যদি উপমান বলে আমাদের মনে সংশয় হয়, সংশয় জাগে, সংশয় ব্যাপারটা থাকবে, তখন আমরা তাকে উৎপ্রেক্ষা অলংকার বলবো। মানে উপমেয়কে যদি উপমান বলে আমাদের মনে সংশয় হয়। এর উৎপ্রেক্ষা অলংকার দু প্রকার, একটা হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা, একটা হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা। তো এবার বাচ্যোৎপ্রেক্ষা দেখো, যে উৎপ্রেক্ষা অলংকারে সংশয়সূচক শব্দ থাকবে, বর্তমান থাকবে, যদি থাকে তাহলে হবে বাচ্যোৎপ্রেক্ষা অলংকার। এই সংশয়সূচক শব্দ কোনগুলো, যেন, বুঝি, মনে হয়, এইগুলো থাকবে, সংশয়সূচক শব্দগুলো থাকবে, তাহলে হবে বাচ্যোৎপ্রেক্ষা অলংকার। যেমন উদাহরণটা দেখো, ভালো আপনার উদাহরণ, সীতাহারা আমি যেন মণিহারা ফণি, যেন আছে একটা, দেখেছো যেন। তো সীতাহারা আমি যেন মণিহারা ফণি, এটা সীতাহারা আমিটা কি, না সীতাহারা আমি হচ্ছে রামচন্দ্র, উপমান হচ্ছে মণিহারা ফণি। এই যে দুয়ের মধ্যে প্রবল সাদৃশ্য, এটা সংশয়সূচক শব্দ যেন আছে, যেন দ্বারা বোঝানো হয়েছে, সেই জন্য এটা বাচ্যোৎপ্রেক্ষা অলংকার হয়েছে। মানে সংশয়সূচক শব্দ যখন থাকবে তখন হবে বাচ্যোৎপ্রেক্ষা অলংকার। সেটা যেন হতে পারে, বুঝি হতে পারে, মনে হয় হতে পারে, তাহলে এটা বাচ্যোৎপ্রেক্ষা অলংকার হবে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে গিয়ে প্রতীয়মান উৎপ্রেক্ষা অলংকার। প্রতীয়মান উৎপ্রেক্ষা কি? প্রতীয়মান উৎপ্রেক্ষা, যে উৎপ্রেক্ষা অলংকারে, যে উৎপ্রেক্ষা অলংকার সংসূচক কোনো শব্দে উল্লেখ থাকবে না, এটা কিন্তু উল্লেখ থাকে না কিন্তু অর্থ থেকে সংশয়ের ভাবটা বোঝা যায়, তখন তাকে বলা হয় প্রতীয়মান উৎপ্রেক্ষা অলংকার। এটা মনে করতে রাখতে হবে যে এখানে কিন্তু সংসূচক শব্দের কোনো উল্লেখ থাকবে না। যেমন দেখো উদাহরণটা, আগে পিছে পাঁচটি মেয়ে পাঁচ রঙের ফুল। এই যে এখানে উপমেয় হচ্ছে পাঁচটা মেয়ে, উপমান হচ্ছে পাঁচ রঙের ফুল, সংসূচক শব্দ কিন্তু নেই। যে আগে পিছে পাঁচটি মেয়ে পাঁচ রঙের ফুল, এখানে কিন্তু সংসূচক শব্দ কিন্তু নেই, কিন্তু কি হয়েছে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে পাঁচটা মেয়েকে কবি পাঁচ রঙের ফুল বলে সংশয় করছেন। সুতরাং এটি কি হয়েছে না প্রতীয়মান উৎপ্রেক্ষা অলংকার হয়েছে। তাহলে কি, যখন সংসূচক শব্দ থাকবে তখন বাচ্যোৎপ্রেক্ষা হবে, আর যখন সংসূচক শব্দ থাকবে না কিন্তু সংশয়ের ভাবটা স্পষ্ট থাকবে, তখন হবে প্রতীয়মান উৎপ্রেক্ষা অলংকার। আর যারা অলংকারগুলো পড়তে চাও, পরীক্ষাতে তো আসবে, তোমাদের যাদের যাদের অলংকার আছে তা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে এবং পড়বে। বুঝতে না পারলে আমাদের ফোন করো। কাকলি একাডেমি ইউটিউব আপডেট যে ভিডিও চ্যানেলটি আছে সেটা সম্পূর্ণভাবে পড়াশোনা সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত। যারা তোমরা পড়াশোনার সঙ্গে জড়িত আছো, তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের আত্মীয় স্বজন, তাদেরকে এই চ্যানেলটার কথা বলতে পারো। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে পারো তোমরা, তাহলে তোমার পড়াশোনা সংক্রান্ত সব কিছু ভিডিও, নতুন নতুন আপডেট দেখতে পাবে এখানে। কাকলি একাডেমি আপডেট ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে যে অলংকারের ভিডিওগুলো তোমাদের জন্য আমরা করছি, সেগুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের যে ফোন নম্বরটা দেওয়া আছে, তোমরা একাডেমিতে এসেও পড়তে পারো, আমাদের ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে।